নমস্কার। পশ্চিমবঙ্গের 5 কোটি সনাতনী নাগরিকের জন্য আমি মুকেশ সাউ আবার নিজের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সব থেকে আগে যত বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম নেবেন, এবং যত সমবয়সী ভাই বোনরা আছেন তাদেরকে আমার নমস্কার। আর যত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা আছেন ওনাদিকে অনেক অনেক শুভকামনা, এবং যত ছোট বাচ্চারা আছেন তাদেরকে ভালোবাসা এবং প্রীতি। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ম্যাডাম সিএম এর মতো জঘন্য নির্লজ্জ সিএম কোনো দিন পশ্চিমবাংলায় আসেইনি। যত নিচু গিরতে পারে, যত নিচু যেতে পারে, ও সব কর্মই করার জন্য রেডি ছিলেন। কেবলমাত্র বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের। একটা আবার এসেছে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, ও নাকি বাবরি মসজিদ বানাচ্ছে, আর ও আবার চ্যালেঞ্জ করেছে সিএম শুভেন্দুদাকে কি গায়ে তো কাটা যাবে, বাকরাও কাটা যাবে, যা ইচ্ছা উটো কাটা যাবে, যা ইচ্ছা সেই কাটা যাবে। আমি ওটাই দেখবো বকরিদের দিনে কত বড় মা তোকে দুধ খাওয়াইছে। আজ তক ভারতবর্ষে যেখানে যেখানে সনাতনী সরকার থাকে, যেখানে যেখানে রাষ্ট্রবাদী সরকার থাকে, ওইখানে কোন হিসাবে আর কোন তাগতে সার্বজনিক রূপে গৌমাতার হত্যা, পশুর হত্যা, এটা তো হয়ই না। আর এটা পশ্চিমবঙ্গতেও হবে না। এটা মুকেশ সাউয়ের চ্যালেঞ্জ হুমায়ুন কবির। যদি তোর কাছে দম আছে তো তুই রোডের উপর সার্বজনিক জায়গায় গৌমাতাকে কাটিয়ে দেখিয়ে দিবি। তোর মতো মতো কত গুন্ডা আর মুসলমান নেতা ভারতবর্ষে পয়দা নিল আর মরে গেল, আর আরো কত চলে যাবে। তুই জানিস না যোগীজির সিদ্ধান্তে এখন পশ্চিমবঙ্গ চলছে, আর পশ্চিমবঙ্গ যে সিদ্ধান্তে চলছে সেই সিদ্ধান্তে এই যত যাকে ভারতের 100 কোটি সনাতনী মাতা বলে পূজা করে, যাকে 100 কোটি হিন্দু মায়ের মতো শ্রদ্ধার সঙ্গে নিজের ঘরে রাখে, তাকে তুই বলছিস সার্বজনিক রূপে কাটা যাবে। মমতার রাজ চলে গেল, মনে হয় হুমায়ুন কবির। এবার তুই ভাবছিস আমি মুসলমানের নেতা হওয়ার জন্য এইসব ডায়লগ পাচ্ছিস। যা হোকা, যত মুসলমানের নেতা হবার হ, কিন্তু হিন্দু ধর্মের কোনো এইসব লটর পটর কাজ করার অল্প যদি তুই চেষ্টা করিস তো দেখে নিবি তোর এখানেই রয়েছে ওই অজয় পাল শর্মা। ঘাবড়াস না, তোর হিসাবও হবে। মনে হয় তোকেও নিজের হিসাব করাবার খুব ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে। ঘাবড়াস না। আর আমি জানি তুই তো পাল্টে যাবি, 1-8 দিনের ভিতরেই তুই পাল্টাবি। তুই তো ছিলিস আগে আইপিএস না পুলিশ বিভাগে, তুই তো ভালো করেই জানিস ভারতবর্ষে এগুলো হতে পারে না যদি সরকার না চায়। এ সময় চলে গেল, ওই সময় আর ভারতে নেই। এবার ভারতে সনাতনী রাজত্ব চলছে, বা সেন্ট্রাল হোক বা 21টা স্টেট হোক। এই জন্য বেশি বাড়াবাড়ি করার চেষ্টা হুমায়ুন কবির তুই করতে যাবি না।
আমি তোকে বলে দিলাম, আর নইলে তুই দেখবি তোর হার কি হতে চলেছে। আর আমি জানি তোর মতো তো মানে কমজোর কেউ লোকেই নাই। একটা পুষ্পা হয়েছিল, ও সারা গদ্দার, এত নপুংসক কা পুরুষ, ইলেকশন থেকে পালিয়ে গেল। তুই এসেছিস চ্যালেঞ্জ করতে, তা তো শুভেন্দু দাকে আর ভারতীয় জনতা পার্টিকে। এটা কোনো দিন হবে না। যাই হোক দাদা, ভাইরা, দিদিরা, আপনারা খুব ভালো থাকবেন এবং কোনো কারো কথায় কান দেবেন না। এইবার কালকার ভিডিও থেকে আমি বলবো, এইবার আমাদের ছেলে মেয়েদের জন্য নিয়োগের প্রক্রিয়া চালু হতে চলেছে। অনেক নিয়োগ আসছে, অনেক নিয়োগ আসছে। আপনারা ভরতে থাকুন আর চাকরি নিতেই থাকুন। এই বলে আমি নিজের ভিডিও এখানে শেষ করছি। আর আপনাদের থেকে অনুরোধ করছি, ইউটিউব, ফেসবুক আর ইনস্টাতে আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।